মাঠের রাস্তার যা অবস্থা, এই রকম অবস্থা কোনো বছরেই হয় না, বাট এই বছরে এই রকম অবস্থা হয়েছে আমাদের গ্রামের মাঠের রাস্তা। মানে এটা আমি যেরকম এটা ব্যাক গিয়ারে দেওয়া আছে, ঠিক আছে, পিটিও, হ্যাঁ পিটিও ঠিক আছে, তারপরে লিফট লিফট ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে। এবার স্টার্ট করার পালা। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে ভিডিওটা ক্রেজি একটা ভিডিও হতে চলেছে। আজকে প্রথম যেটা করণীয় সেটা হলো ট্র্যাক্টরটা সরিয়ে, মানে যেখানে আছে সেখান থেকে অন্য জায়গায় শিফট করা। কারণ এমন একটা জায়গাতে আছে যা উপরে গাছ আছে, নিচে ট্র্যাক্টর আছে, বুঝতে পারছেন? এবার পানি হওয়ার পরে কি হচ্ছে, পানি ছেড়ে যাওয়ার পরেও গাছের পানিটা ট্র্যাক্টরের উপরে পড়ছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে, গাড়িটা সবসময় ভিজে থাকছে, বুঝতে পারছেন? ওই জন্য মনে করছি গাছের তলায় থেকে সরিয়ে একটা ফাঁকা জায়গায় রাখবো। কিন্তু তারও আগে আমাকে যেতে হবে কটা খাবার আনতে, মানে মাঠের দিকে যেতে হবে ছাগলের জন্য খাবার আনতে, বুঝতে পেরেছেন? ওই জন্য দেরি না করে ছাগলের জন্য খাবারটা আনতে যাওয়া যাক। গাইস, আজকাল আমাদের গ্রামের যা অবস্থা, মানে রাস্তার, মাঠের রাস্তার যা অবস্থা, এই রকম অবস্থা কোনো বছরেই হয় না, বাট এই বছরে এই রকম অবস্থা হয়েছে আমাদের গ্রামের মাঠের রাস্তা। মানে এটা আমি এই বছরে প্রথমবার হয়তো দেখছি, হয়তো আমি এই বছরে প্রথমবার এত খারাপ অবস্থা মাঠের দেখছি, মানে মাঠের রাস্তা দেখছি। বাট গ্রামের রাস্তাগুলো, যেগুলো গ্রামের রাস্তা সেগুলো ঠিক আছে, বাট খালি এই রাস্তাটা আর একটা আমাদের গ্রামের দুটো মাঠে ঢোকার রাস্তা, দুটো রাস্তায় একদম, মানে একটা একটু ঠিক আছে, মানে এইটা একটু ঠিক আছে আর ওটা তো একদমই ঠিক নেই। ওই জন্য এইটা দিয়ে আসলাম, বাকি ঘাসটা কেটে নিতে হবে। ছাগলের খাবার তো এনে রেডি করে ফেলেছি, এইবার আমাদের ট্র্যাক্টরটাকে শিফট করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আজকে মনে হচ্ছে এই কিন্তু তাই চলে যাবে। কিন্তু তার আগে আমাকে যেতে হবে আমাদের পাশের গ্রামে, একটু প্রয়োজন আছে, সেটা মিটিয়ে তারপরে গিয়ে, ওই তো ট্র্যাক্টর সামনে আছে, ওটাকে অন্য জায়গায় শিফট করতে হবে, বুঝতে পেরেছেন? পাশের গ্রামের মাঠে আসলাম, বাট এই দেখুন রাস্তাটা কতটা সুন্দর হয়ে আছে, মাঠের রাস্তা, বাট আমাদের গ্রামের মাঠের রাস্তা একদমই বাজে। দেখুন নচিমন আসছে, আর এই পাশে মাঠ আছে, দেখেছেন সুন্দর হয়ে আছে। আর আমি একাই এসেছি, বুঝতে পেরেছেন? জাস্ট একাই এসেছি। নচিমনটা আসছে, দেখুন বাপরে, ধুলো করে চলে গেল, পুরো ধুলো করে চলে গেল চলতে। বাট যাই হোক না কেন, ধুলো টুলো যাই হোক না কেন, বাট রাস্তাটা দেখেছেন কতটা ভালো, একদম জানাই তাই অবস্থাটা। আকাশে হালকা হালকা ম্যাগ আছে, ম্যাগটা যাতে আমি পানি আসার আগে বাড়ি যাওয়াটাই বেটার হবে মনে হচ্ছে। বাড়ি চলে আসলাম পাশের গ্রাম থেকে, এইবার মনে করছি ফাইনালি, মানে এইবার ফাইনালি গাড়িটা সরানোর ব্যবস্থা করব। কিন্তু তার আগে আমাকে একটু দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কি, গিয়ার টিয়ার এই দেখুন, যেরকম এটা ব্যাক গিয়ারে দেওয়া আছে, ঠিক আছে, পিটিও, হ্যাঁ পিটিও ঠিক আছে, তারপরে লিফট লিফট ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে। এবার স্টার্ট করার পালা। কাঁটা উঠছে কি আগে দেখতে হবে মোবাইলের। হ্যাঁ উঠেছে, একটু উঠেছে, জাস্ট একটু উঠলেই হবে, ওই টোকা করেই ওঠে। এক চান্সে স্টার্ট হয়ে গেছে, এক চান্সে স্টার্ট হয়ে গেছে গাড়ি, এক চান্সে, মানে প্রায় 1 মাস মতো এক চান্সে হয়ে গেছে স্টার্ট, বুঝতে পেরেছেন? জাস্ট এক চান্সে। অ্যাকচুয়ালি গাইস কে জানেন তো, গাড়িটা জাস্ট একটুখানি মানে হাত 3-4, মানে ব্যাও 3-4 সরানো করেছি, জাস্ট গাছের তলা থেকে আমাদের সামনে রেখে দিয়েছি। বাকি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। এইরকমই ভিডিও দেখার জন্য MJ96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।